ধন্যবাদ আলাবিবা। আজকের জামাতের মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে এবং গতকাল থেকে কিন্তু ঢাকায় নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এখনও ঠিক দেখতে পাচ্ছেন আমি ঠিক বিজয় সরণির কাছাকাছি, কিন্তু এখন কিন্তু বিশাল একটি মিছিল সেটি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। এবং সোহরাওয়ার্দী উদ্যানের যে পরিস্থিতি আমরা যতটুকু জানি যে বিপুল সংখ্যক নেতাকর্মী সারা দেশ থেকে তারা কিন্তু ইতিমধ্যেই এখানে চলে এসেছেন, ঢাকায় চলে এসেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছেন এবং দেশের বিভিন্ন স্থান থেকে দেখতে পাচ্ছেন যে এভাবে মিছিল নিয়ে তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। এবং জামাত যেটি আশা করছে যে প্রায় 10 লাখ লোকের জনসমাগম তারা কিন্তু আজকের ঘটাবে। আমি যদি একটু দু একজন তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলি যে আজকের আপনাদের এই মহাসমাবেশ ঘিরে আপনাদের আসলে প্রত্যাশা কি, কত লোকের জনসমাগম? আপনাদের মহাসমাবেশ ঘিরে আসলে আপনাদের প্রস্তুতি? আমাদের 7 দফা দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা এই মহাসমাবেশে এসেছি। যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হয় আমরা এটার আন্দোলন এবং চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। কিরকম লোক সমাগম আপনারা আশা করছেন? আমরা এখানে আনুমানিক 30 লক্ষ লোক আশা করতেছি। শুনছেন লাইবা, তারা কিন্তু তাদের যে মহাসমাবেশ সেটিকে সফল করতে কিন্তু তারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এভাবে ঢাকার বিভিন্ন স্থানে তাদের গাড়িগুলো আসছে এবং তারপরে সেখানে গাড়িগুলো রেখে তারা কিন্তু পায়ে হেঁটেই তাদের সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ যে উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। এবং সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু ইতিমধ্যে কিন্তু গতকাল রাত থেকেই আমরা দেখেছি যে মঞ্চ প্রস্তুত রয়েছে এবং সেই সঙ্গে সেখানে তাদের যে জামাতের যে নেতা কর্মীরা তারা কিন্তু সেখানে ইতিমধ্যেই অবস্থান নিয়েছেন এবং যেটি ধারণা করা হচ্ছে যে সময় যত গড়াবে সেই নেতাকর্মীদের সংখ্যা কিন্তু অনেকটাই বাড়বে এবং তারা প্রায় 10 লাখ লোকের, যেটি বলছিলাম যে তারা আশা করছে 10 লাখ লোকের বেশি তাদের যে মহাসমাবেশ সেখানে যোগ দিতে পারেন। তো লাইবা, এই ছিল জামাতের মহাসমাবেশের সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।